তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর অনেক সুস্থ থেকো, ভালো থেকো। তো আমি আর আজকে কোনো ব্লগ করিনি, আর ভালো লাগছিল না। তো সকাল থেকে আমি মাকে ফোন করিনি, মা ফোন করিনি। তো বয়স্ক মানুষ তো অনেক, তো আমি ওভাবে ফোন করি না। আমার খুবই দরকার ছাড়া আমি ফোন করি না। আর হ্যাঁ, মাঝে মাঝে করি, কিন্তু মাই ফোন করে বেশি। তো মা যখন যখন ফাঁকা হয় তখন সবাইকে ফোন করে। তো আজকে আমি আর ফোন করিনি, কালকে রাত্রে কথা হয়েছিল। তো আজকে বাবা ফোন করেছে। তো বাবা ফোন করেছে। তো আমাকে আমার অন্য কিছু একটা দরকারের জন্য ফোন মানে জিজ্ঞেস করলো। তো একটা দুইটা কথা বলে না, আর বাবা কথাই বলতে পারছে না, কান্না করে দিয়েছে। তো আমি বুঝতে পেরেছি। তারপরে আমি আগে কালকের বিষয়টা আর কোনো কিছু জিজ্ঞাসা করিনি। তো খারাপ পাবে। তো ফোন করে গরুটার কথা বলে না কান্দে দিল। কান্না করে কি বলে জানো? বলে কি, আমি বুড়া হয়ে গেলাম, গাইয়ের বুক কোনো দিন খালি করিনি। মানে গাই পুষছে না, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে মানে তখন থেকে গাই বলে কি, বাবা বলে কি যে গাই মানে বুড়া হইলো, গাই পুষে কোনো দিন গাইয়ের বুক খালি করেনি। তো এটাই বাবা বলতেছে, কান্না করতেছে। তো 3 বছর থেকে বেশি বেশি মানে কষ্ট পাচ্ছে। তো 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 একটার পরে আর একটা কষ্ট পাইলে তো বেশি বেশি এর কষ্টটা লাগে। তো মেয়ে ছেলে কান্না করে বাবা মার কাছে, কিন্তু এই বাবা মা যদি কান্না করে না, তখন মানে কি যে কষ্টটা লাগে, মানে বলা যায় না, এত কষ্টটা লাগে। তো আমার খুব তখন মানে বুকটা ফেটে যাচ্ছিল, খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। আর মা আমাকে বলছে, মা আমাকে বলছে যেতে, যে কালকে যেতে বলছে। আমার তো যাওয়া হবে না। তো মা যেতে বলছে দই দুধগুলো নিয়ে আসার জন্য। তো আমি যাব না, আমার না, আমি বলছি আমার ভালো লাগে না, তো কষ্ট লাগে। তো বাবা যখন কান্না করতেছিল তখন জোরে কান্না করতেছিল, আর জোরে কান্না করতেছিল আর তারপরে আর কোনো কথা বলতেছিল না। জোরে কান্না করার পরে তারপরে মোবাইলটা অমনি রেখে রাখছে। তো আর কোনো কথা বলছে না। তো আমি তারপরে ফোন কেটে আবার ফোন করলাম, তখন মা ফোন ধরলো। মা কান্না করে না, আমাদের সঙ্গে কান্না করে না। মা হচ্ছে কষ্ট, সব কিছুতে কষ্ট পায়, কিন্তু কান্না ওইভাবে করে না। কিন্তু বাবা কান্না করে দিছে কিন্তু। তো এত জোরে জোরে কান্না করছে। দিদির ছেলে যখন চলে গেছে না, এত বড় ছেলেটা আমাদের চলে গেছে, তো তখনও কিন্তু বাবা এত জোরে কান্না করতেছিল। তো সবাই মানে কান্না তো সবাই করেছে, কিন্তু বাবার কথাটাই বলি, মানে কান্না করেছিল। তো দেখো, বাবা মানুষ, এইসব মানুষগুলোর কান্না খুব কম দেখা যায়। তো মেয়ের বিয়ে ঠিয়ের সময় কান্না ঠিক আছে, কিন্তু বেশি পরিমাণে কান্না করছে হচ্ছে দিদির ছেলেটা চলে গেছে না, তখন বেশি কান্না করেছিল। আর বিয়ে ঠিয়ের ওগুলো ব্যাপারগুলো আলাদা, মেয়েগুলোকে যে বিয়ে ঠিয়ে দিচ্ছে। তো কিন্তু আজকে বাবা মানে কান্না করছে, আমার সেই কষ্ট। কারণ সর্দি আমাকে বলছে কালকে যাবে। সর্দি কিন্তু বেশি যেতে পারে না, ওর সংসারে খুব ঝামেলা, যেতে পারে না। তো সর্দি আজকে নিজে থেকেই বলছে যে কালকে যাবে, আমাদের বাড়ি যাবে। তো আমারও শুনে ভালোই লাগছে, আমি যেতে পারবো না, তো ও যাবে। আর বদ্দি যাবে কেমন করে? বদ্দি বাড়িতে আছে। বদ্দির বড় জামাইবাবু না ব্যাঙ্গালোরে গেছে, বড় জামাইবাবুরও মানে খুব বড় রোগ ধরা পড়েছে। তো ওখানে গেছে না, ওইটা ওখানে গিয়েই ধরা পড়েছে, এখানে উল্টোপাল্টা রোগ ধরা পড়েছিল। তো আমার একটা কাকাও খুব অসুস্থ একদম, ওই যে নার্সিংহোমে হসপিটালে থেকে গেল, অনেক দিন কষ্ট করলো, এখন পড়ে আছে বিছানায়। আর কতদিন ওভাবে নার্সিংহোমে থাকবে? স্ট্রোক হয়ে গেছে। আগে ছিল
অন্য অন্য প্রবলেমগুলো ছিল। তো আর এখন স্ট্রোক হয়ে গেছে, ওই অসুস্থ অবস্থায় স্ট্রোক হয়ে গেছে। পরে যে হসপিটালে নার্সিংহোমে রাখলো, ও কতদিন কষ্ট করলো, তারপরে এখন বাড়িতে আছে। আর জানো তো, আমাদের বাড়ি যদি তোমাদের তো কালকে বলেছিলাম, আমাদের বাড়ির যদি কোনো কিছু শোনে, আমাদের ফ্যামিলির মধ্যে কোনো দুর্ঘটনা, কোনো খারাপ কিছু শুনে, তো আমার বলে কি যে আমরা নাকি পাপ করেছি, এর জন্যই আমাদের এরকম হয়েছে। জানো, তোমরাই বলো যে এই কথাটা বলা কি ঠিক? মানে কেউ তো শত্রুকেও বলে না, যেমন আমি কখনো বলি না ওর খারাপ কোনো বলি না, ওর বাড়ির খারাপ কোনো কিছু বলি না, কেউ বলতে পারবে না। আরও কেমন করে বলে যে আমাদের কোনো কিছু শুনলেই বলে কি যে ঠিক হয়েছে, ভালো হয়েছে, পাপ করছে। আমরা নাকি পাপ করছি? আমরা কি পাপ করেছি গো? আজকে জন্মের দিন থেকে আমার ছেলেকে আমি একা হাতে এমন করে মানুষ করছি, সঙ্গে আমার বাবা মা ভাই বোন। না হলে আজকে আমার ছেলে ওর ফ্যামিলির, আমার মানে বরের শ্বশুরবাড়ির কোনো কিছু আদর স্নেহ ভালোবাসা কোনো কিছু পাইনি, এমনকি তার বাপেরও পাইনি, মানে আমার ছেলে। তাহলে আমরা কিভাবে পাপ করলাম? আজকে আমার বাবা মা এত বয়স্ক হয়ে গেছে, আমার বাবার বয়স 70 হয়ে গেছে, মা 65। তাহলে আমার বাবা মা কষ্ট করে আজকে জন্মদিন থেকে পর্যন্ত আমার ছেলেকে দেখছে। আমার ছেলে কোনো কিছু না খেলে ওদের ভালোই লাগে না, ওরা যা কিছু খায় আমার ছেলের জন্য পাঠায়। ওরা যা কিছু, যদি ও কলাও খায়, ওদের যদি 2টা কলাও খায় বা যে কোনো কিছু একটু যদি মাছ খায়, তো আমার ছেলের জন্য পাঠায়। তাহলে এই সমস্ত কথাগুলো কিভাবে বলতে পারে? তো আজকে ওর ছেলেকে ও জন্ম দিয়েছে, কিন্তু আমার বয়স্ক বাবা মা কষ্ট করতেছে। তাহলে এসবকে কি পাপ বলা হয়? এখন কে পাপ করছে না করছে সেটাও উপরওয়ালা জানবে, তাই না? কিন্তু ও কিভাবে বলে? তখনই বলবে। এর আগে আমি অসুস্থ ছিলাম, তো আমাকে সবাই, ফেসবুকের বন্ধুরা সবাই জিজ্ঞাসা করেছে যে আমার কি হয়েছে, কিন্তু আমি তেমনভাবে বলিনি যে আমার কি হয়েছে। তো ভাই আমাকে এখান থেকে ভাড়া বাড়ি থেকে ভোর 5টার সময় এসে নিয়ে গেছে। শীত কি পড়েছে, কুয়াশার মধ্যে নিয়ে গেছে আমাকে আর আমার ছেলেকে। আমি রাত্রেবেলা যে কিভাবে ছিলাম, তো কোনো রকম রাত্রেটা পোয়াতে নিয়ে গেছে। তখন আমার ঠাকুমার শ্রাদ্ধ ছিল, তো তখন নিয়ে গিয়ে ওখানে ডক্টর দেখিয়েছে, ভালো করে দিয়েছে। আর আগের থেকেই তাই করে। আমার কোনো কিছু হলে তো আমার বাবা মা ভাই বোন ছাড়া আমার কোনো কপালে গতি নেই। তো তো এগুলো কথা বলে, বুঝেছো? খুব কষ্ট হয়। তো দেখো, আজকে আমার বাবা মার কিন্তু খালি একটা মনে কষ্ট না, অনেক কষ্ট। আজকে আমার জন্য এত কষ্ট পায়। আজকে ওর ছেলেকে ও কোনো খোঁজ খবর রাখে না, কোনো কিছু রাখে না, এমনকি জলমুড়ি পর্যন্ত দেয় না। তো তাহলে এই যে এই রকম ব্যবহার করে, তো এটা কি ঠিক করে? তোমরাই বলো। তো খারাপ লাগে। তো আমি যতই সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে আমি এইসব কথা বলি যে আমাদের এই হয়েছে সে হয়েছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু আমি বলি না, আমি কিন্তু অনেক কিছুই বলি না, কিন্তু তার আগেই ও খোঁজ পেয়ে যায়, কোন লোকের সঙ্গে জড়িত করে না, তার আগেই ও খোঁজ পেয়ে যায়। তো আজকে আমি এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ দয়া করে ভালোবাসা দাও। তো তো তোমাদের ভালোবাসায় আমার বয়স্ক বাবা মা একটু হলেও বাঁচবে। তোমাদের ভালোবাসা যদি আমি তোমাদের ভালোবাসা পাচ্ছি, কিন্তু আরও একটু আমাদেরকে ভালোবাসো। তো তাহলে আমার মানে বয়স্ক বাবা মা হয়তো বাঁচবে, বুঝছো? তো সবাই ভালো থেকো, টাটা।